ইসরায়েলের বিরুদ্ধে সামরিক অভিযান সমাপ্তির ঘোষণা দিয়েছে ইরানের সশস্ত্র বাহিনী। তবে লেবাননে পুনরায় হামলা হলে আরও কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে তারা। ইরান যুদ্ধের বর্তমান পরিস্থিতি নিয়ে বার্তাকক্ষে আলোচনা করেছেন সহকর্মী সাইফুর রহমান শিশির ও ইসরাত সুমা। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সাথে ইরানের যুদ্ধের ইতিমধ্যে 100 দিন অতিক্রম করেছে। যুদ্ধবিরতি প্রচেষ্টা সত্ত্বেও পাল্টাপাল্টি হামলা এবং উত্তেজনা অব্যাহত রয়েছে দেশগুলোর মধ্যে। এরই মধ্যে ইরান আজ সকালে ইসরায়েলে হামলা চালিয়েছে এবং ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে। ইরান যুদ্ধ আসলে কোন দিকে যাচ্ছে এ বিষয়ে আলোচনা করব আমাদের সহকর্মী সাইফুর রহমান শিশিরের সাথে। শিশির, আজ আমরা দেখলাম যে ইরান পাল্টা হামলা চালিয়েছে। আমরা দেখছি যে চলমান যুদ্ধবিরতির জন্য আলোচনা, যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা চলমান এই অবস্থার মধ্যে ইরান আজ ইসরায়েলে হামলা চালিয়েছে, ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে। আসলে মূল ঘটনাটা কি? সংঘাতটা কিন্তু চারটি পক্ষ, যদি আমরা মোটা দাগে বলি, যে ইসরায়েলের সাথে লেবাননের এবং যুক্তরাষ্ট্রের সাথে ইরানের সমস্যা। তো 16ই এপ্রিল তারা একটি যুদ্ধবিরতি স্বাক্ষর করে, সেটি যুক্তরাষ্ট্রের সাথে ইরানের এবং লেবাননের সাথে ইসরায়েলের। দুপক্ষের কেউই আসলে যতটুকু ছাড় দিলে একটি আলোচনা সফল হয় সেই জায়গায় সেই ছাড়টি আসলে দুপক্ষের কেউই কিন্তু দেয়নি। সো ওই আলোচনাটি আসলে অব্যাহত রয়েছে। ইরান বেশ কয়েকবার IRGC তারা সতর্কতা দিয়েছে যে লেবাননের যুদ্ধবিরতি সত্ত্বেও যে হামলা অব্যাহত রাখা হয় সেটি বন্ধ করতে হবে। বন্ধ না করা হলে ইরান বা তেহরান কিন্তু তেল আবিবে আক্রমণ করবে। সেই কাজটি তারা আজকে করেছে গত ভোর রাতে। এবং ইরানের এই জবাব, ইরান যখন অ্যাটাক করেছে তখন ইসরায়েলও পাল্টা আক্রমণ তাদের ওখানে করেছে। এবং আপনি জানেন যে এর সাথে যদি আমি যোগ করি যে ইরানের যে প্রক্সিগুলো রয়েছে, ইরানের মিত্র যে শক্তি আছে পুরো ওয়েস্ট এশিয়ায়, লেবাননের হিজবুল্লাহ কিংবা ইয়েমেনের হুথি এরই মধ্যে তারা ইসরায়েলে আক্রমণ করেছে এবং তারা ঘোষণা দিয়েছে যে লোহিত সাগর থেকে ইসরায়েলের কোনো জাহাজ চলাচল করতে পারবে না। আপনার কি মনে হয় যে আজ থেকে যে আবার সংঘাতটা শুরু হলো ইরান এবং ইসরায়েলের সাথে, এই সংঘাতটা আসলে কোন দিকে যাবে? এটা কি আরো বিস্তৃত হবে? সংঘাত তো আসলে চলছিল এবং ট্রাম্প সব পক্ষকেই শান্ত থাকতে বলেছেন, কিন্তু আসলে সংঘাত চলছে এবং এর আগেও সিজফায়ার হওয়ার পরেও কিন্তু সংঘাত থামেনি। সুতরাং এই যে পরিস্থিতিটি, এটি আসলে মনে হচ্ছে না যে সহসাই বন্ধ হয়ে যাবে। চুক্তির জন্য বা সমঝোতার জন্য আলোচনাও চলবে, দেন দরবার চলবে, দর কষাকষি চলবে। শিশির, আপনার কি মনে হয় যে আমরা যে দেখছিলাম ট্রাম্প কিন্তু কূটনৈতিক পথে একটি সমাধান চাচ্ছিলেন, তিনি কিন্তু এখন বলছেন যে যুদ্ধ চাই না, কূটনৈতিক পথে সমাধান চাই। এর মধ্যে যে ইরান ইসরায়েল দুই পক্ষ লেগে গেল, যুক্তরাষ্ট্র এখন কোন অবস্থানে রয়েছে? এখানে এই আজকে সংঘাতের পরেও কিন্তু ট্রাম্প উভয় পক্ষকেই শান্ত থাকার পরামর্শ দিয়েছেন, আহ্বান জানিয়েছেন। তবে এখানে একটি বিষয়, যে নেতানিয়াহুকে কিন্তু ট্রাম্প থামতে বলেছেন আগেই, যে আসলে দরকার নাই, স্টপ ইট। কিন্তু আসলে এখানে এক ধরনের বিভিন্ন খবরে আমরা যেটা বুঝতে পারছি যে আসলে নেতানিয়াহুকে কথা শোনাতে পারেনি ডোনাল্ড ট্রাম্প, এবং নেতানিয়াহু এক ধরনের নিজের উদ্যোগেই স্বপ্রণোদিত হয়েই সে এই আক্রমণটা করেছে। তো ওদিক থেকে ওয়াশিংটনের এই যে তেল আবিবকে একটু শান্ত করার প্রচেষ্টা অব্যাহত আছে। শিশির, আপনাকে ধন্যবাদ। যুদ্ধ চলছে ওয়েস্ট এশিয়াতে, কিন্তু তার প্রভাব পড়বে বিশ্বজুড়ে, বিশ্ব জ্বালানি বাজারে, বিশ্ব অর্থনীতিতে। এবং আমরা যে দেখছিলাম যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সাথে ইরানের যুদ্ধের যে চলমান আলোচনা চলছিল, তার মধ্যে নতুন করে আবার ইরান ইসরায়েল লেগে গেল। এখন এই আলোচনা শান্তি চুক্তি হবে কিনা তা কারো জানা নেই। সময় বলে দেবে এই শান্তি চুক্তি হবে কিনা বা সংঘাত আরো বাড়বে কিনা।